মাংসের কালারটা এসছে, দেখছেন একদম সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভিলেজ ব্লগ উইথ চিকেন কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন চিকেনের একটা নতুন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আজ আমি আমাদের বাড়ির পাশেই একজনের মুরগি চাষ করে, তো ওরা দেশি মুরগি একটা নিয়ে গিয়ে, এখানে তো ছাড়ানো সম্ভব হয়নি, টাইম লাগে বলে বাজার নিয়ে গেছিলাম, ওখান থেকেই ছাড়িয়ে নিয়েছি আমি মাংসটা এনে। একদম দেখুন, এটা একদম পিওর দেশি মুরগি, পুরো পিওর একদম দেশি মুরগি আছে। আমি ছাড়িয়ে নিয়ে এসে ধুয়ে ভালো করে একদম ম্যারিনেট করে রেখেছি। এবার আমি এটা রান্না করব। দেখুন বন্ধুরা, আপনারা তো অনেক ধরনের মুরগি খেয়েছেন, বা দেশি যেটা ব্রয়লার এখন সচরাচর বাজারে পাওয়া যায়, ওর টেস্ট দেখবেন অতটা এখন আর অতটা ভালো হয় না। আর যেটা দেশি মুরগি বাজারে দোকানেও পাওয়া যায়, ওটারও টেস্ট অতটা সুন্দর হবে না। আমি যে মুরগিটা আজকে নিয়ে এসেছি একদম পিওর দেশি। হ্যাঁ, এটাকে রান্না করতে হবে কিন্তু একটু অন্য পদ্ধতিতে। সেই পদ্ধতিটা কীভাবে রান্না করবো আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা দেখতে থাকুন। কড়াই তেলে গেছে বন্ধুরা, আমি এবার তেল দিয়ে দেবো। দেখুন, যেহেতু দেশি মুরগি, ওতে চর্বি হয়ে গেছে খুব, আমি খুব বেশি তেল দেবো না, অল্প তেলেই আজকে রান্না করবো। আমার প্রায় 1.5 কেজির মতো মুরগি আছে। দেখুন আমি তেলের পরিমাণটা কতটা দিচ্ছি, একদম অল্প দিয়ে এই তেলেই রান্না করবো আজকে। একদম কম তেলের মধ্যেই রান্নাটা করবো আজকে। একটু কড়াটা সোজা করে নিচ্ছি। তেলটা তেলে গেছে। কালার করার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। এটা দিলে কি হবে, মাংসের কালারটা খুব সুন্দর আসবে। আপনারা একটু অল্প করে একটু চিনি দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি ফোড়নে কি নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর 4টে তেজপাতা, এলাচ 4টে, আর 4টে আছে লবঙ্গ, দারুচিনিটা যদি পারেন এরকম দেখুন বাজারে লম্বা লম্বা দারুচিনিটা নেবেন, ছোটো দারুচিনিটা ওটা অরিজিনাল নয়। আর এটা আপনার আছে জয়িত্রী। দেখুন ফোড়নগুলো আমি এবার একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়িয়ে দেবো। এবার বন্ধুরা আমি পেঁয়াজ দিয়ে দেবো, কেটে টাকা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তার পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা এমনি লাড়লে কিন্তু অতটা গলবে না। কী করতে হবে, আপনারা কী করবেন, একটুখানি 2 থেকে 4 মিনিট একটু পেঁয়াজটা ঢাকা দিয়ে দেবেন, তাতে দেখবেন পেঁয়াজটা ভালো করে গলে যাবে। এবার ঢাকনাটা খুলে পেঁয়াজটা কত সুন্দর গলে গেছে, দেখছেন গলে গেছে। দেখুন বন্ধুরা, যখন দেখবেন পেঁয়াজটা দেখছেন বাদামি কালার চলে আসছে, দেখুন বন্ধুরা পেঁয়াজটা বাদামি কালার চলে আসছে, দেখছেন। এবং বাদামি কালার যখন চলে আসবে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবার দেখুন আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, একদম নুন হলুদ তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর মাংসটা দিয়ে দেবো। সবটা দেখো, ভালো করে মাংসটাকে মাখিয়ে নেবো। ভালো করে মাংসটাকে মাখিয়ে নেবো। এটা দেশি মুরগি তো, তার জন্য দেশি মুরগিটা প্রচণ্ড শক্ত হয়, আর একে নরম করার জন্য এইভাবে রান্নাটা করছি, নাহলে এমনি করে রান্না করলে কিন্তু নরম হবে না।
এটা প্রথম থেকে এই পেঁয়াজের মধ্যেই ভাজতে হবে, তবে এটা ভালো করে নরম হয়ে যাবে, নাহলে খেতে পারা যাবে না। ভালো করে এতে এইভাবে এতে নরম করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে কিছুক্ষণ জ্বালন দেবো, এটাতে সিদ্ধ করবো। ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ করে সিদ্ধ করবো। কিছুক্ষণ ছাড়া ছাড়া এইভাবে 2 মিনিট ছাড়া ছাড়া খুলবেন, খুলে নাড়াতে থাকবেন। দেখবেন আর 1-2 বার ঢাকা দিলে মাংস থেকে জল ছাড়তে শুরু করবে। আমি আবার একবার ঢাকা দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নিয়েছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জল ছাড়তে শুরু করেছে, দেখছেন? দেখুন জল ছাড়ছে, জল ছাড়তে শুরু করেছে। আমি আর একবার ঢাকা দিই, দেখুন আমি আর একবার ঢাকা দিব, দিয়ে বাকি মশলাগুলো দিব, আরেকবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কীভাবে জল ছাড়তে শুরু করেছে, দেখছেন? মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, জিরে ধনে একসাথে বেটে রাখা জিরে ধনে, আদা বাটা আর রসুন বাটা একসাথে সব দিয়ে দেবো। ওগুলো একসাথে সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিই। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে আবার মিশিয়ে নিই। বেটে রাখা টমেটো বাটাটা দিয়ে দিই। হলুদটা অল্প করে জল করে নিয়েছি, এবার হলুদটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা এসছে, দেখছেন? একদম সুন্দর হয়েছে। দেশি মুরগ, এই যে ঝোলটা খাবেন না, এই যে টেস্টটা, ঝোলের টেস্টটা এত দারুণ লাগবে, তাতে দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আপনি যদি ব্রয়লার মুরগি 4টে খান, এটা যদি 1টা খান তাতেই খান। আমি আবার একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে দেবো। দেখুন মাংসটা কালারটা কেমন এসছে বন্ধুরা। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি জল গরম করে রেখেছিলাম, আমি বাটি পরিমাপ করে দিচ্ছি, জলটা খুব বেশি দেবো না, এই জন্য মাপ করে দিচ্ছি, পরিমাণ মতো জল পড়বে তাহলে।
তো 4 বাটি জল দিচ্ছি, পরিমাণ করে 4 বাটি জল দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দর কালার এসছে, দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেশি মুরগির ঝোল এইভাবেই হয়, একদম এরকম পাতলা পাতলা রাখবে, একদম সুন্দর হয়েছে। ও কালারটা এসছে, বন্ধুরা দেখুন ঝোল ফুটে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। ঝোলের কালার এসছে, কিন্তু কালারটা দেখতে দেখছেন, দেশি মুরগির ঝোল। এইভাবে আমি যেভাবে দেখালাম বন্ধুরা, আমি যেভাবে রান্নাটা করলাম, আপনারা ঠিক এইভাবেই বাড়িতে একবার রান্না করে খাবেন। দেশি মুরগির ঝোল দেখবেন কতটা টেস্ট লাগবে আর কতটা স্বাদের হবে। একদম একদম একটু পাতলা রাখবেন, এটা আপনার ভাতের সাথে আমরা খাবো বলে একটু পাতলা রেখেছি। আপনারা যদি রুটি বা অন্য কিছুর সাথে খান তাহলে একটু মোটা রাখবেন। আর ভাতের জন্য এইভাবে এই যে পাতলা পাতলা ঝোলটা, এটাই সব থেকে ভালো লাগে। পাতলা ঝোল একদম এক থালা ভাত একদম সাঁচিয়ে খাওয়া যাবে।